আজকে অফিস থেকে এসেই অর্ডার ছিল কচুরি আলুর দমের। তারপর ঠিক করলাম চিরশ্রী সুধীর অভিষেকের জন্য কিছু কচুরি নিয়ে যাব। ওরা হচ্ছে আমার মিস্ট্রিকের মেন্টর, আমার যোগা ক্লাসের মেন্টর। চিরশ্রী আমার চাইল্ডহুড ফ্রেন্ড। ওদের জন্য কিছু রান্না করে নিয়ে গিয়ে বসে খেতে আড্ডা মারতে আমার খুব ভালো লাগে। এই হচ্ছে চিরশ্রী, আমার চাইল্ডহুড ফ্রেন্ড। তাছাড়া আমার যোগা মেন্টর এই হচ্ছে সুধীর স্যার। সুধীরও আমার খুব ভালো বন্ধু, কিন্তু যোগা গুরু। আর এই হচ্ছে অভিষেক। ওদের যাই রান্না করে দিই ওরা খুব তৃপ্তি করে খায়। তবে কাল ছিল ভীষণ পরিমাণে অল্প, কিন্তু আমি প্রমিস করে এসেছি এরপরে যাব যেদিন অনেক বেশি করে কচুরি বানিয়ে নিয়ে যাব, তার সঙ্গে নারকেলের সিঙাড়া। ওরা আমরা গেলে এত ভালো অভিষেক কফি বানায় যে কফিটা তো সাংঘাতিক। অভিষেকের হাতের কফি মানে হচ্ছে অন্য যে কোনো ক্যাফের থেকে ভালো। এত আড্ডা মা হয় চিরশ্রীর সাথে, অভিষেক সুধীরদের সাথে। কালকে আমরা চারজন প্রচুর মজা করেছি, প্রচুর হাসাহাসি করেছি। এখানে এলে কোথা দিয়ে যে সময় কেটে যায় আমি বুঝতেই পারি না। ওই যে বলি বন্ধুরা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। চিরশ্রী সুধীর অভিষেক এরা হচ্ছে আমার সত্যিই ফ্যামিলি। এখান থেকে এখানে আগে আমি রেগুলার যোগা করতাম, আজকাল টাইমের অভাবে সেটাও করতে পারি না। কেমন আছো তোমরা? আমি জাস্ট অফিস থেকে ফিরে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। গল্প না, আমি যেটা লেখা পেয়েছি সেই লেখাটা আমি একটু পড়বো, তারপর আমি তোমাদের বলবো, অন্য কথা বলবো লেখার সম্পর্কে। লেখাটা কতটা প্রাসঙ্গিক, এবং এটা মহিলাদের নিয়ে লেখা। লেখাটা কার লেখা আমি জানি না, বাট আমার একজন ফেসবুক ফ্রেন্ড আছেন রূপক বন্দ্যোপাধ্যায়, তার বলে আমি এটা পেলাম। তো আমার মনে হলো তোমাদের একটু লেখাটা আগে পড়ে শোনাই। এটা মেয়েদের নিয়ে, মেয়েদের সম্পর্কে ছেলেরা ঠিক কীভাবে কথা বলে মেয়েদের নিয়ে, ঠিক সেটা তোমাদের আমি একটুখানি পড়ে শোনাবো। একটুখানি তোমরা শোনো মন দিয়ে, যেহেতু তোমরা শোনো তাই তোমাদের বলছি। মেয়েদের নামের সাথে এক বিশেষ বিশেষণ যোগ করা হয়, মাল। মেয়েদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে টোন কাটা যেন সামাজিক অধিকার। হাঁটার সময় কোনো মেয়ের কোমর স্বাভাবিক নিয়মে একটু বেশি ভাঙলে তাকে শুনতে হয়, মামনি অমন করে হেঁটো না, বল বিয়ারিং কেটে যাবে। কোনো মেয়ের বয়ফ্রেন্ড থাকলে আর সেই মেয়ের শরীরের উপরিভাগ যদি স্বাস্থ্যবান হয়, তাহলে তাকে শুনতে হয়, দাদার হাতের কাজ ভালো, ক্যাম্বিস বল থেকে ডাব বানিয়ে দিয়েছে। উল্টো হলে শোনা যায়, এই যে নদের নিমাই রে, কারুর থাই মোটা হলো লেখায়, ওই পায়ের মাঝে জায়গা দেবে। তাদের কথার ধরন দেখে মনে হয় এগুলো তো স্বাভাবিক হতেই পারে। বাসে ট্রেনে কুর্তির উপরিভাগ অসাবধানে একটু নেমে গেলে যদি বুকের খাঁজ দেখা যায়, তাহলে তো কথাই নেই, চোখের লালসা দেখবার মতো। ভিড়ের অছিলায় কোমরে পিঠে হাত লাগিয়ে দেওয়া তো আকছার ঘটে। গার্লফ্রেন্ড সেক্স করতে না চাইলে ব্রেকআপ, কিন্তু বিয়ের পর বউ হতে হবে ভার্জিন। তা না হলে শুনতে হবে গঞ্জনা, পেতে হবে মানসিক অত্যাচার। নিজের স্ত্রীকে হতে হবে তথাকথিত সুশীলা, নিজেকে ঢাকতে হবে আপাদ মস্তক জামা কাপড়ে। কিন্তু বন্ধুর বউ খোলামেলা না হলে চোখের সুখ কীভাবে পাওয়া যাবে? সত্যিই পাওয়া যাবে না। নিজের বোন হৃদয়ের টুকরো, কিন্তু বন্ধুর মন বা বোনের বন্ধু সেক্সি। যদি চান্স পাওয়া যায়, উফ, কথাই নেই। নিজের বোনের দিকে চোখ তুলে কেউ তাকালে সে জানোয়ার, কিন্তু অন্যের বোনকে অশালীন কথা বললে কুল সাজা যায়। নিজের বৌদি মায়ের সমান, পাশের বাড়ির বৌদি ডবকা মাল। একবার পেলে না, উফ, জমিয়ে খাওয়া যাবে। শাড়ির আঁচল অসাবধানতায় সরে গিয়ে পেট দেখা গেলেই শোনা যায়, পেটিটা একবার পেলে না, উফ ভাই, দেখেই দাঁড়িয়ে গেল। নিজের মাকে নিয়ে কিছু বললে খুনোখুনি হয়ে যেতে পারে, কিন্তু মায়ের বয়সী অচেনা কারুর বুকের দিকে অবলীলে তাকানো যায়।
গার্লফ্রেন্ড শরীর না দিলে খারাপ, কিন্তু বউ হতে হবে সতী। বাবা, নিজের বোনকে যে চোখে দেখা যায় ঠিক সে চোখে বোনের বন্ধুকে দেখা যায় না কেন? নিজের মায়ের সম্মান আছে, আর মায়ের বয়সী কোনো মহিলার সম্মান নেই? সে কারুর মা, দিদি, বোন হতে পারে না? নিজের বৌদি মায়ের সমান, আর পাশের বাড়ির বৌদি কি জনসাধারণের? অনেক ধ্যাসটামো হচ্ছে। বাবার জমিদারি নাকি? আচ্ছা বলুন তো, এই যে ইনস্টাগ্রামে এত মেয়ে প্রায় জামা কাপড় না পরেই রিল বানাচ্ছে, তাতে মিলিয়ন মিলিয়ন ভিউজ। অনলি ফ্যান্সের এত রমরমা কাদের জন্য? কারাই অনলি ফ্যান্স? কারা সাবস্ক্রিপশান দেয়? ডিমান্ড না থাকলে এত হিউজ সাপ্লাই আসছে কী করে? নিজের চরিত্র এমনভাবে তৈরি করো বা করুন যাতে আপনার সাথে অন্ধকার ঘরেও একটি মেয়ে নিজেকে নিরাপদ মনে করে। মানুষকে যোগ্য সম্মান দিন, তবে সামাজিক উন্নতি হবে। যেসব মেয়েরা বিনা কারণে সোশ্যাল মিডিয়া উন্নতি হবে, যেসব মেয়েরা বিনা কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রায়াল চালান অন্যের ওপর, বা অন্যকে অপমান করে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করেন, তারা আদৌ মানসিকভাবে সুস্থ তো? যেখানে আমাদের দেশে প্রতিদিন প্রায় গড়ে 86টা রেপের কেস দাখিল হয় এবং তার বেশিরভাগই অভিযুক্ত হয় চেনা পরিচিত। 18 বছরের নিচে সংখ্যাটা মূল সংখ্যার প্রায় 10%। ভাবতে অবাক লাগে না? স্বাধীনতার প্রায় 78 বছরে এসেও এখনও আমাদের সামাজিক অবস্থা কী? আবার সমাজে মেয়েদের একটি শ্রেণী আছে যারা শুধু ছেলেদের এটিএম কার্ড ভাবে। তাদের ওপর চলে মানসিক নির্যাতন। কেউ কেউ দাবি করে তার হাজব্যান্ডকে বছরে প্রায় 12-15 লক্ষ টাকা রোজগার করতে হবে। এরা কিন্তু ফেমিনিস্ট, কিন্তু নিজেদের দোষ তারা দেখতে পান না। সমাজে জেন্ডার ইকুয়ালিটির কথা বলে, দায়িত্ব চাপিয়ে দেন ছেলেদের ঘাড়ে, এবং সেই কাজে ব্যর্থ হলে চোখে মানসিক অত্যাচার। কথায় কথায় ভয় দেখানো হয়, ফোন 98A ধারার হুমকি। নিজেদের শুধরে নিন, নিজেদের শোধরালে তাহলে এই সমাজ ঠিক হবে। এই লেখাটা কতটা মিনিংফুল, কতটা প্রাসঙ্গিক। আমরা বলুন তো, ছোট থেকে যে বড় হয়েছি, এখনও পর্যন্ত এই মধ্যবয়সে এসেও যখন আমি বাসে করে যাই বা উঠি বা অটোতে, নিজেকে সামলাতে হয়। ছোট বাচ্চাদের আমাদের শেখাতে হয় কোনটা কোনটা প্রাইভেট পার্ট, কোনটাতে কেউ হাত দিলে তুমি কীরকম রিয়াক্ট করবে, এখন স্কুলেও শেখানো হচ্ছে। আপনি একটা আলিয়া ভাটের মুভি এসেছিল, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, রণদীপ হুডার সাথে। ওই মুভিটাতে দেখানো হয়েছে আলিয়া ভাট বলছে বাবার এক বন্ধু রেগুলারলি তাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করে গেছে। দেখা যাচ্ছে নিজেদের ফ্যামিলির থেকে, নিজেদের রিলেটিভসরা, নিজেদের বাবার বন্ধুরা যারা খুব সহজেই তোমাদের বাড়িতে আসতে পারে এবং তাদের সম্পর্কে কেউ কিছু বললে বিশ্বাস করবে না বাড়ির লোকজন, তারা এই ধরনের সুযোগগুলো নেয়। আমরা কোনো মেয়েরা বলতে পারবো না যারা রাস্তাঘাটে বেরোয় না এরকম অভিজ্ঞতা নেই। প্রত্যেকের অভিজ্ঞতা আছে এই সেক্সুয়াল অ্যাবিউজের। পুরুষরা তো অফিসে বসে যা খুশি করতে পারে। আমি যখন সরকারি অফিসে কাজ করতাম তখন আমাদের যে কিউবিক্যালটা আমরা বসতাম ইজ ওপেন একটা ফ্লোর ছিল। পুরুষরা টয়লেট করে জিপ ওখানে আটকাতো না, এসে কথা বলতে এলো কোনো মহিলার সাথে বা অন্য কোনো পুরুষের, সেখানে যাদের জিপ আটকাচ্ছে। এখানে অনেক মহিলা স্টাফেরা বসে। আমি প্রোটেস্ট করেছিলাম, হো করে সবাই হাসছে। এটা খুব হাসির জিনিস। মেয়েদের একটা ব্রাভ স্ট্যাপ দেখে গেলেই সঙ্গে সঙ্গে এটা ভীষণ একটা সাংঘাতিক ব্যাপার। ওরা এতটা বুকে খুলে বেরিয়ে যেতে পারে। আকসার দেখা যায় ছেলেরা জিভ আটকাতে ভুলে যায়, টয়লেট থেকে বেরিয়ে আসছে। আমি আমার হসপিটালে প্রচুর স্টাফ, পেশেন্ট, প্রচুর লোককে এরকম দেখি। এর আগেও অফিসে কাজ করি, সেখানেও দেখেছি। আমার বাড়ির রিলেটিভদের মধ্যেও আমি এরকম অনেক দেখেছি। এটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত। একটা মহিলাকে অ্যাবিউজ করা, একটা মহিলার সম্পর্কে বাজে কথা বলা, তার শরীর নিয়ে, তার ফিগার নিয়ে, তার
মাথা থেকে পা অবধি সব কিছু নিয়ে কে তোমাদের রাইট দিয়েছে? এগুলোর জন্য ছেলেদের বাড়ির থেকে শেখানো উচিত, বাবা মাদের ছোটোবেলা থেকে এই শিক্ষাগুলো দেওয়ার দরকার। ছোটোবেলায় বাচ্চা ছেলের সামনে মাদের কখনো বা বাবা মাকে কখনো ইন্টিমেট হতে নেই। মারা বাচ্চাদের সামনে জামা কাপড় চেঞ্জ করা প্রচণ্ড বাজে অভ্যাস। একটা বয়সের পরে বাবা মা বাচ্চাদের আলাদা করে দিতে হবে। এটা ভীষণ জরুরি, খুব প্রাসঙ্গিক। আজ আমরা কেউ নিরাপদ নই। প্রত্যেক দিন রেপ, প্রতিটা দিন দেখতে পাচ্ছ চারপাশে কী অবস্থা হচ্ছে। আজকে যখন এই লেখাটা আমি পড়লাম, সত্যিই তো আমাদের এইভাবেই কথা বলে, আমাদের সম্পর্কে ছেলেরা এই রকমভাবেই বলে। সে অফিসে বলুন, সে সোশ্যাল মিডিয়াতে বলুন, সে পাশ দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে তখন বলুন। এরকম প্রচুর কিছু আমি জানি, প্রচুর কিছু আমার সাথে হয়েছে, প্রচুর কিছু আমি শুনেছি। আপনাদের সাথেও নিশ্চয়ই হয়েছে বা তোমাদের সাথেও নিশ্চয়ই হয়েছে। কি আমরা সমাজ সংস্কারক, কি আমরা সমাজকে এটা করছি না, ওটার জন্য খারাপ, এটা ওটা বলবো। এটা নিজেদের মা বাচ্চাদের আলাদা করে দিতে হবে। এটা ভীষণ জরুরি, খুব প্রাসঙ্গিক। আজ আমরা কেউ নিরাপদ নই। প্রত্যেক দিন রেপ, প্রতিটা দিন দেখতে পাচ্ছ চারপাশে কী অবস্থা হচ্ছে। আজকে যখন এই লেখাটা আমি পড়লাম, সত্যিই তো আমাদের এইভাবেই কথা বলে, আমাদের সম্পর্কে ছেলেরা এই রকমভাবেই বলে। সে অফিসে বলুন, সে সোশ্যাল মিডিয়াতে বলুন, সে পাশ দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে তখন বলুন। এরকম প্রচুর কিছু আমি জানি, প্রচুর কিছু আমার সাথে হয়েছে, প্রচুর কিছু আমি শুনেছি। আপনাদের সাথেও নিশ্চয়ই হয়েছে বা তোমাদের সাথেও নিশ্চয়ই হয়েছে। কি আমরা সমাজ সংস্কারক, কি আমরা সমাজকে এটা করছি না, ওটার জন্য খারাপ, এটা ওটা বলবো। এটা নিজেদের ঠিক হতে হবে। যে মা তার ছেলেকে দিয়ে বাইরে স্ট্র্যাপ আটকাচ্ছে, সে কি এক্সপেক্ট করবে? সব কিছুর মধ্যে একটা স্বাধীনতা, একটা সীমারেখা আমাকে টেনে দেওয়া উচিত। মেয়েরা ডিপ কাট ব্লাউজ পরলে ছেলেদের সঙ্গে সঙ্গে তাদের নাকি সব সুরসুরি হয়, তাদের সমস্ত কিছু ইচ্ছে করে। মেয়েদের এগুলো ইচ্ছে করতে পারে না তোমাদের লোমশ বুক দেখে? এরকম প্রচুর হাজব্যান্ড ওয়াইফদের আছে যারা ফ্যান্টাসি করে, রোল প্লে করে করে নাকি সব কিছু সেক্সুয়াল ডিজায়ার মেটায়। আমরা যদি নিজেরা এগুলো ঠিক করতে না পারি, নিজেরা নিজেদের বাড়ির থেকে ঠিক করতে না পারি, নিজেরা নিজেদের প্রোটেক্ট করতে না পারি, নিজেদের বাচ্চাদের যদি ঠিক শেখাতে না পারি তার কলিগদের সাথে কীভাবে কথা বলতে হবে, তার বোনের সঙ্গে কীভাবে দেখাতে হবে, তার মাসির সাথে কীভাবে কথা বলতে হবে, এগুলো আমাদের শেখাতে হবে। আমাদের সন্তানদের উপরে আমাদের নজর রাখতে হবে, তারা ঠিক কী কোন রাস্তায় যাচ্ছে। আজ এই লেখাটা যখন আমি পড়লাম, বিশ্বাস করে আমি ভাবছিলাম, সত্যিই তো ছেলেরা অনায়াস, এবং এরকমও হয় ছেলেরা একটা মেয়েদের সামনে একটা গ্রুপের মধ্যে হয়তো বসে একটা অন্য মেয়ে আলোচনা করছে, এবং সেখানে ওই মেয়েগুলো হাসছে, ওই ছেলেটাকে আমরা মদত দিচ্ছি। কেউ প্রটেস্ট করে বলছে না এইভাবে কথা বলবি না। এই জিনিসগুলো বন্ধ করা দরকার, একদম বন্ধ। যখন যেখানে হবে, যে মুহূর্তে হবে, সেখানে আপনাকে প্রোটেস্ট করতে হবে। আর যদি সেটা না হয় তাহলে এটা বাড়তেই থাকবে। বাড়িতে এসে বাবাকে বলে, মাকে বলে, ওটা বলে কিছু হবে না। নিজেকে কি করে প্রোটেক্ট করবে, হাউ টু প্রোটেক্ট মাই সেলফ, সেটা তোমাকে নিজে শিখতে হবে, নিজেকে ভাবতে হবে, নিজেকে বুঝতে হবে। সব জায়গায় তো বাবা মা থাকবে না আমাদের আগলে রাখবার জন্যে। আজকে এই লেখাটা আমি হঠাৎ করে পড়ে আমি ভাবলাম আগে গিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা যারা বলছো শুনতে পাচ্ছ না, প্লিজ একটুখানি দেখো, কেন শুনতে পাচ্ছ না আমি কিন্তু বুঝতে পারছি না। একটুখানি তোমরা হেডফোন দিয়ে শুনে দেখো। আমি কিন্তু যথেষ্ট জোরে কথা বলছি, এর থেকে জোরে কথা বলতে আমি পারি না, আমার ভয়েস পুরো ক্র্যাক হয়ে যায়। আজকে শনিবার, কালকে রোববার আমার ছুটি। মেহেন্দি ভেজাবো, রান্না করব, দেখি কোনো বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারি নাকি এখন ঘুরতে।
বুক ফেয়ারে আজকে যেতে পারি, কিন্তু প্রচুর ভিড় হবে আমি জানি, তাও ইচ্ছে করছে আমার একবার যেতে। দেখা যাক, নিশ্চয়ই তোমাদের পরে জানাবো, দেখাবো যদি কোথাও যাই। আর যদি বাড়িতে থাকি তাহলেও জানবে। তোমরাও ভেবো আমি যেটা বললাম। চলো, টাটা। ভালো লাগলে কমেন্ট দেবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, সমস্ত বন্ধুদের বলবে প্রোটেস্ট করতে, নিজেকে সেফ সবসময় জোনের মধ্যে থাকার জন্যে। অপরিচিত লোকের সঙ্গে কেউ কোথাও যেও না, যেখানে মনে হবে আনসেফ সেখান থেকে দূরে থাকো। বাড়ির লোককে ফোন দিয়ে যাও। আমাদের ছেলেরা ম্যাক্সিমাম সময় বলছে আড্ডা মারতে বেরোচ্ছি, এরা কার সঙ্গে যায়, কোথায় যায়, আমরা কেউ বাবা মারা জানতে পারি না। সেই কারণে এটা জানা খুব জরুরি। ছেলেদের বলতে হবে, তুমি যেখানেই যাও না কেন, তুমি ড্রিঙ্ক করতে যাও, তুমি গার্লফ্রেন্ডের সঙ্গে বেড়াতে যাও, যাই, একটা মা বাবাকে বলে যাবে। এরা ফোন ধরে না, এরা অনেক কিছু করে, এরা বুঝতে পারে না বাবা মার চিন্তাটাকে। সেই কারণে সবসময় এটাকে বলে ছেলে মেয়েদের বোঝাতে হবে, তুমি কাউকে ভালোবাসতে পারো, কিন্তু সে তোমার প্রপার্টি না। তুমি কাউকে রাস্তায় দেখলে কোনো একটা মেয়েকে তোমার ভালো লেগে গেল বলে তাকে তুমি টিজ করতে পারো না, তাকে তুমি ডিসরেসপেক্ট করতে পারো না। এগুলো শেখাতে হবে ছেলে মেয়ে দুজনকেই। মেয়েদেরও শেখাতে হবে কী করে নিজেদের প্রোটেক্ট করা যায়, কোন ধরনের পোশাক কোন কোন জায়গায় পরা যায়। আমি যখন পাবলিক বাসে বা অটোতে যাব, তখন নিশ্চয়ই আমি একটা শর্টস না পরে যাওয়াটাই বেটার, ছোটো জামা কাপড় না পরে যাওয়াটাই বেটার। এই জিনিসগুলো শেখানোর দরকার। শাড়ি পরলেও তুমি কোনো পার্টিতে যাচ্ছ সেরকমভাবে সাজবে, অফিসে যাচ্ছ তুমি সেরকমভাবে সাজবে। আমাদের সম্মান আমাদের কাছে, নিজেকে রক্ষা করতে তো জানতেই হবে। চলো, টাটা। অনেক গম্ভীর গম্ভীর কিছু বললাম, বাট তোমরা ভেবে দেখো আমি ঠিক বলেছি কি না। টাটা, বাই।